কথামৃতের আমরা 1800 সিথির ব্রাহ্ম সমাজে ঠাকুরের যে অবস্থান সেই একটা জায়গা পাঠ করছিলাম। 1882 28 অক্টোবরের কথা। বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে। জ্ঞানপথ বড় কঠিন পথ, বিষয় বুদ্ধির। কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না। এ পথ কলিযুগের পক্ষে নয়। এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে। এই 7 ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ গুচ্ছ নাভি মনের অবস্থান। মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে। মনের চতুর্থ ভূমি হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি, এ কি? তখন আর নিচের দিকে সংসারের দিকে মন যায় না। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায়। মনের ষষ্ঠ ভূমি কপাল। কপাল মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখনও একটু আমি থাকে। সে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয় এই ছুঁলাম ছুঁলাম, কিন্তু কাচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না। শিরদেশ সপ্তম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না, সর্বদা বেহুঁশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপথ, ভক্তিপথ খুব ভালো আর সহজ। ঠাকুর এখানে প্রথম আলোচনায় এই জ্ঞান পথ তথা যোগের পথের কথাই মুখ্যত বলেছেন। এই যে সপ্তভূমির কথা, যেটি বৈদিক সাহিত্যে আছে বলে ঠাকুর বললেন, এই সপ্তভূমি আমাদের শরীরকে কেন্দ্র করে পরবর্তীকালের যারা যোগ সাধনাকারী বা বেদ প্রসূত যে তন্ত্রশাস্ত্র, সেখানে এই সপ্তভূমি তথা 7টি চক্র সমন্বিত আমাদের দেহের যে বিভিন্ন স্তর, সেই স্তরের উল্লেখ করা হয়েছে। মূলাধার একেবারে মেরুদণ্ডের নিচে, তার উপরে হচ্ছে স্বাধিষ্ঠান, মণিপুর, হৃদয় হচ্ছে অনাহত, তারপরে বিশুদ্ধ, ভ্রূমধ্যে আজ্ঞাচক্র এবং মস্তকে সহস্রা। তন্ত্রশাস্ত্র বা পরবর্তী যোগশাস্ত্র এবং কিছুটা বৌদ্ধ তান্ত্রিক যোগ, যেটি সহজযান বা বজ্রযান, সেখানেও এর আলোচনা আছে এবং সেখানেও এই সপ্তভূমির উল্লেখ রয়েছে বা মনের এই যে বিভিন্ন অবস্থান সাধকের ক্ষেত্রে তারও উল্লেখ রয়েছে, তারও বর্ণনা রয়েছে। ঠাকুর এটি খুব চমৎকার, অত্যন্ত সহজ ভাষায় আমাদের কাছে ব্যাখ্যা করলেন। আমরা যারা সাধারণ মানুষ ভগবানের সাধনা করতে চাই,
ঈশ্বরীয় সাধনা করতে চাই, আমরা তো সংসারে থেকে সাধনা করি, সবাই আমরা। এখন আমাদের যাত্রাটাই সংসারে থেকে, এই ঘর বাড়ি, পিতা মাতা, আত্মীয় পরিজন, বাবা মা, আত্মীয় পরিজন, স্ত্রী সন্তান, বিষয় সম্পত্তি, এর মধ্যেই আমাদের অবস্থান। তারপর এখান থেকে আমাদের ধীরে ধীরে জীবনটা পাল্টাতে থাকবে, এরকম একটা ব্যাপার ঘটে। এটি উল্লেখ করে ঠাকুর বলছেন যে আমাদের মনের যে অবস্থান, সেই অবস্থানটি বুঝিয়ে দেয় যে আমাদের জীবন ঠিক কোনখানে অবস্থান করছে। অর্থাৎ এই যে সপ্তভূমির কথা বলা হলো, এই সপ্তভূমির কোন জায়গায় মনটি দাঁড়িয়ে আছে, সেটির ওপর নির্ভর করেই কিন্তু আমাদের যে আচরণ সমূহ বা আমাদের যে প্রতিদিনকার কাজকর্ম, সেগুলো নির্ধারিত হয়, সেগুলো পরিচালিত হয়। যখন দেখা যায় আমরা মোটামুটি এই সংসারে আসক্ত হয়ে আছি, অন্য কিছু আর ভাবতে পারছি না, টাকা পয়সা, আত্মীয় পরিজন, বাড়ি ঘর, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, অর্থাৎ আমাদের যে ভোগের জগৎ, ইন্দ্রিয় ভোগের জগৎ, সেটা নিয়েই আমরা যখন মোটামুটি দিন কাটাই, সেটা নিয়েই আমরা যখন মত্ত থাকি, সেই ইন্দ্রিয় ভোগের জগতেই যখন আমাদের চলাচল ঘটে, তখন মন কোথায় আছে, কোন ভূমিতে আছে? শাস্ত্র বলছেন, ঠাকুর সেটি বলছেন যে তখন মনের চলাফেরা মূলাধার চক্র অর্থাৎ গুহ্যদেশ, লিঙ্গমূলে, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, নাভিমূলে, বা এই তিনটি জায়গায় আর কি, একটু আমার চক্রের অবস্থানটি ভুল হতে পারে, এই তিনটি জায়গাতেই ঘোরাফেরা করছে। অর্থাৎ এই যে আমাদের জগৎ ভোগ, ইন্দ্রিয় ভোগের চেষ্টা, সেই চেষ্টাটি সাংসারিক আসক্তি, সংসারের সব কিছু নিয়ে পাকে চক্রে জড়িয়ে থাকা এবং তাতেই দিনাতিপাত করা, এইটাই হচ্ছে তখন আমাদের আচার আচরণ। তখন এইসব ঈশ্বরীয় কথা বলতেও ভাল লাগে না, শুনতেও ভাল লাগে না, সময় নষ্ট বলে মনে হয়। তখন মনে হয় এই সংসারটাই শেষ, এবং এটাকে নিয়ে যতটা মেতে থাকতে পারি ততই আনন্দ, এখান থেকে যতটা আমি আমার প্রফিট তৈরি করতে পারি, ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারি, ততটাই ভালো, এটাই মনে হয় তখন। কিন্তু যদি কোনোদিন সাধনার জগতে পৌঁছে সাধক মনকে এই তিনটি চক্রের বা তিনটি স্থানের, তিনটি ভূমির ওপরে নিয়ে আসতে পারে, অর্থাৎ হৃদয়ে নিয়ে আসতে পারে, এইখানে অনাহত চক্রের কথা বলা হয়। হৃদয়ে এই যে চতুর্থ ভূমি, এখানে যদি কখনো সাধক নিয়ে আসতে পারে মনকে, তখন তার জ্যোতি দর্শন হয়। বলা হয় এ হচ্ছে আত্মজ্যোতি বা ব্রহ্মজ্যোতি, এক অদ্ভুত দিব্য আলো, অপূর্ব দিব্য আলো সে দর্শন করে। সে আলোর উৎস কোথায় তা বোঝা যায় না, সে আলোর চরিত্র বৈশিষ্ট্য কি তাও বোঝা যায় না, কিন্তু সে যেন নিজের হৃদয়ে এক অনুপম জ্যোতি দর্শন করে। দেখবেন আমরা যে খণ্ডানুভব গাই ভগবান শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে, সেখানে একটি জায়গায় বলা আছে, জ্যোতির জ্যোতি উজ্জ্বলা হৃদি কন্দর তুমি তমভঞ্জন হা। তাকে বলা হচ্ছে যে এই তমসা, মনের যে তমসা, অন্ধকার, এই অজ্ঞান তমসা, এই অজ্ঞান অন্ধকার দূর করে যে দিব্য জ্যোতি, আত্মজ্যোতি বা ব্রহ্মজ্যোতি, তুমি সেই জ্যোতিস্বর। এটি হচ্ছে প্রথম অনুভব সাধকের।
সে যখন সাধনায় বসে তখন সে অন্তরে এই জ্যোতি দর্শন করে। জ্ঞান পথে যোগ পথের সাধকদের কথা বলছে ঠাকুর। সে প্রথম এই অদ্ভুত এক দিব্য জ্যোতির দর্শন করে। আমাদের সবার খেয়াল থাকতে পারে নরেন্দ্রনাথ ছোটবেলা থেকেই এই জ্যোতির দর্শন করতেন। সে কথা ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন এবং নরেন্দ্রনাথ সেটি সম্মতি জানিয়েছিলেন, কনফার্ম করেছিলেন অতি ছোটবেলা থেকেই। এতেই বোঝা যায় যে তিনি কিন্তু, তার মন কিন্তু কখনো সংসারের এই বিচিত্র দহে, এই বিচিত্র পাঁকে কখনো নামেনি। তার মন সবসময় এই চতুর্থ ভূমিতে থাকত। সেখান থেকেই তার শুরু। মানে নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দের যে জীবন সাধনা, তার শুরুই হচ্ছে চতুর্থ ভূমি থেকে। এটা একটা খুব দর্শনীয় বা স্মরণীয় ঘটনা যে কেন ঠাকুর নরেনকে এত ভালোবাসতেন, যার জীবনে প্রথম তিনটে ভূমি কোনো শিকারই ঘটেনি। তার জীবনের পথই শুরু হচ্ছে এই জ্যোতি দর্শন থেকে। তো এই সময়ে সাধকের অভিব্যক্তি কি, সে খুব আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। এ কি দেখলাম, এমনটা তো আমার কখনো অনুভূতি হয়নি। শাস্ত্র বলেছেন জ্যোতিষাম জ্যোতি তম অদ্ভুতম, সেই অদ্ভুতকে সে দর্শন করে। জ্যোতিস্বরূপ যে অদ্ভুত, আশ্চর্য, আশ্চর্যবত পাশ্যাত, সমস্ত এই কিছুকে দেখে সে অবাক হয়ে যায়, বিস্মিত হয়ে যায়। এমনটি তো সে কখনো আগে এভাবে দেখেনি। এই বিস্ময় দিয়ে তার যাত্রা শুরু হয়। তার মন কিন্তু কখনো এরপরে আর নিচে নামে না, এর থেকে নিচে নামে না। এরপরে সাধকের পরের স্তরে উত্তরণ, পঞ্চম ভূমিতে উত্তরণ। সেটি কি? কণ্ঠ, বিশুদ্ধ চক্র বা বিশুদ্ধা চক্রের কথা বলছেন। সেখানে মন উঠছে। সেখানে কি হয় বলছেন, সেখানে অবিদ্যা অজ্ঞান সব চলে যায়। ঈশ্বরীয় কথা ছাড়া আর কিছু শুনতে ভাল লাগে না। উপনিষদ বলছেন তমেবৈকম জানথা আত্মানম অন্যাবাচো বিমুঞ্চথা অমৃতস্য এষ সেতুঃ। এই হলো অমৃতের সেতু। পূজনীয় অভেদানন্দজি মহারাজ ঠাকুরের একটি ভারী চমৎকার স্তব রচনা করেছেন। ওঙ্কার বেদ্য পুরুষ পুরাণ বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্ত यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता परात्मरूपो भुवि रामकृष्ण। এই বলে শুরু হচ্ছে। সেই শ্লোকাবলী, সেই স্তবের একটি জায়গায় খুব সুন্দর বলছেন তিনি ঠাকুরের উদ্দেশ্যে, ত্বং মোক্ষ সেতু ভুবি রামকৃষ্ণ। তুমি হচ্ছ মোক্ষ সেতু, এমন একটা ব্রিজ, এমন একটা সেতু যা কিনা জগতে থেকে মুক্তি দিয়ে সাধককে অন্য পারে পৌঁছে দেয়। একজন কবি ঠাকুরের সম্বন্ধে প্রশস্তি লিখতে গিয়ে লিখেছিলেন, এপারে ওপারে অমৃতের সেতু বাঁধিয়া গিয়াছে যারা, তুমি তাহাদের অগ্রণী, হে দেব তোমার চরণে নমস্কার। এই এপারে আর ওপারে, আমরা সবাই এপারে বসে আছি, এই সংসার পারে খুব আনন্দে আছি, পড়াশোনা করছি, তারপর স্বপ্ন আছে, সংসার করব, বাড়ি ঘর স্ত্রী পুত্র পরিজন, আশা আছে কত, জীবনে এই করবো সেই করবো। আপনাদেরও সেই আশা ছিল, সবারই থাকবে, স্বাভাবিক। কিন্তু কেউ যদি এই সংসারের যে আশা স্বপ্ন তার বাইরে এসে দাঁড়ায়, তখন ওপারটাকে সে দেখতে পায়, ওপারটাকে সে দেখতে পায়। এবার দেখতে পেয়ে ওপারে সে পৌঁছবে কি করে? পৌঁছানোর তো একটা কোনো উপায় থাকতে হবে। তখন ওপারে পৌঁছবার জন্য তার একটা সেতু চাই, একটা ব্রিজ চাই।
তাই না? নদীর পারাপার করবার জন্য যা দরকার পড়ে, সেই সেতু দিয়ে সে পার হয়ে যায়। এবারে কে সেই সেতু? স্বয়ং শ্রীরামকৃষ্ণ বেদানন্দ দিচ্ছেন, ত্বং মোক্ষ সেতু, তুমি হচ্ছ সেই মোক্ষ সেতু, সেই মুক্তির পারে নিয়ে যেতে পারে যে সেতু, তুমি তাই। সেই জন্যই তার কথা লাভ। ভগবদ গীতায় ভগবান অর্জুনকে বলছেন যে এরা করে কি জানো তো, এই সাধকরা, এরা সবসময় নিজেদের মধ্যে ভগবানের কথা চর্চা করতে থাকে। স্তুষ্যন্তি চ রমন্তি চ, ভগবানের কথা বলেই এদের আনন্দ হয়, ভগবানের কথাতেই এদের যাবতীয় সুখ প্রাপ্তি ঘটায়। এই যে সাধন করতে করতে মন যখন ফাঙ্কে শুদ্ধ চক্রে আসবে, তখন সে মন কিন্তু আর অন্য কিচ্ছু চাইবে না, অন্য কিচ্ছু তার ভাল লাগবে না, সে সবটাতেই ভগবানকে খুঁজতে চায়। ওই বৈষ্ণব পদাবলিতে আছে যে ভগবান কৃষ্ণ চোখের সামনে থেকে অন্তর্হিত হয়ে গেছে। রাধিকা তখন কৃষ্ণকে খুঁজছেন, যেদিকে যেদিকে যা যা দেখতে পাচ্ছেন সবটাকেই তার কৃষ্ণ বলে মনে হচ্ছে। নিজের কালো চুল সেটাকে খুলে দেখছেন, এটাও তো কৃষ্ণ, কৃষ্ণের রং কালো, এও তো কালো। আকাশে মেঘ করেছে, ঘন নীল বরণ মেঘ, সেটা দেখে তার মনে হচ্ছে এটা কৃষ্ণ। আপনারা জানেন ভাগবতে আছে যে তারা দেখছেন গাছে গাছে থলো থলো কৃষ্ণ ফলে আছে। যখন কৃষ্ণ অন্তর্হিত হয়ে গেলেন সেই রাসমণ্ডল থেকে, তখন গোপীরা তারা কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন, যা দেখছেন তাকেই দেখে মনে হচ্ছে হ্যাঁ এই তো কৃষ্ণ। মানে কৃষ্ণের স্মৃতি তাদের মনে এত গভীরভাবে গাঁথা হয়ে গেছে যে তারা কৃষ্ণ বই অন্য কিছু ভাবতেই পারছেন না, সবটাকেই দেখে মনে হচ্ছে কৃষ্ণ। মন তখন তাদের আর সংসার ভূমিতে নেই, ওই কণ্ঠে বিশুদ্ধ চক্রে এসে উপস্থিত হয়েছে, যেখানে তারা ভাগবতকার বলছেন যে তারা কেউ কেউ কৃষ্ণের মতন আচরণ করছে, কৃষ্ণকে ইমিটেট করছেন। কৃষ্ণ যেভাবে কথা বলতেন, যেভাবে চলতেন, সেটা ইমিটেট করছেন। কেউ আবার কৃষ্ণের কথা বলছেন অন্যকে, কেউ আবার যা কিছু চোখের সামনে দেখছেন তাকেই কৃষ্ণ বলে দেখছেন। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজের বিখ্যাত অধিবচন, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। আর কিচ্ছু নেই, শুধুমাত্র কৃষ্ণ। আপনাদেরও সবাই মনে করবে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে একটি ভারী চমৎকার ঘটনার উল্লেখ আছে, যেখানে এক গুরু ভাই আর এক গুরু ভাইকে চিঠিতে লিখছেন যে আমি কি সেদিনের কথা ভুলে গিয়েছি যেদিন তুমি প্রত্যেকটি জিনিসের মধ্যে আমাদের প্রভু শ্রীরামকৃষ্ণকেই কেবল দর্শন করেছি। যা কিছু চোখের সামনে ছিল প্রত্যেকটা জিনিসের মধ্যে শুধু শ্রীরামকৃষ্ণকেই তুলি গেছ, অন্য কিচ্ছু দেখতে পাচ্ছ না। যখন মন এই কণ্ঠে ওঠে, এই পঞ্চমভূমিতে ওঠে, তখন অন্য কিছুই নেই সংসার। অজ্ঞান তো নেই, তখন অবিদ্যার কোনো প্রভাবই নেই, কোনো প্রভাব নেই। অবিদ্যা তো সামান্য একটু অস্তিত্ব আছে, কিন্তু কোনো প্রভাব তার নেই। সেখানে একেবারে ভগবান স্বয়ং উপস্থিত রয়েছে, সর্বত্র তাঁরই উপস্থিত। মা বলেছিলেন না 32 কথা শব্দ আমার, সর্বত্র তার উপস্থিত, অন্য কোথাও কিচ্ছু নেই, একমাত্র তিনি রয়েছে, ভগবান রয়েছে, সেই দিব্য আবির্ভাব রয়েছে। এটি ঘটে, তখন অন্য কিছু আর ভালো লাগে না। অন্য কোনো কথা হলে সে উঠে চলে যাবে, সেখানে থাকতেই পারবেন, কেবলমাত্র ভগবত কথাই হবে, ভগবত কথাতেই সে থাকবে।
আমরা পরম পূজ্যপাত ভূতেশানন্দজি মহারাজকে দেখেছিলাম। আমরা তখন ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে, আমাদের সমকালের যারা, তারা সেই অপূর্ব সোনায় মরা দিনগুলো স্মরণ করতে পারেন, করি আমরা ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে ছিলাম। তো সকালবেলা মহারাজের প্রণাম হতো সাধু ব্রহ্মচারীকে, এবং আমরা টিফিন খাওয়ার পরে সবাই ছুটতাম পূজ্যপাল মহারাজজিকে প্রণাম করবার জন্য। ছোটার দরকার ছিল না, তার কারণ মহারাজ বসে থাকতেন, আমরা নিশ্চয়ই এমনি হেঁটে গেলেও প্রণাম করতে পারতাম, কিন্তু তবুও আমরা ছুটতাম। প্রণাম তো নিশ্চয়ই উদ্দেশ্য, কিন্তু তার চেয়ে বড় উদ্দেশ্য ছিল মহারাজের কথা শুনব। সেই অপূর্ব ভাগবত প্রসঙ্গ, দিব্য প্রসঙ্গ, সেই ব্রহ্মজ্ঞ পুরুষ, দিব্য পুরুষ তার সদাহাস্যময় প্রাঞ্জল আলোকোজ্জ্বল এক উপস্থিতিকে অকাতরে থরে বিথরে বিতরণ করছে। কোনোদিন হয়তো একটু অন্য প্রসঙ্গ হয়েছে, মহারাজের একটা অদ্ভুত শব্দ ছিল, আজকে তো ভালো কথা হচ্ছে না। ভালো কথা মানে হচ্ছে ঈশ্বরীয় কথা, ভাগবত প্রসঙ্গ। আমরা সেই অল্প কয়েক মিনিট হয়তো তাতেই মনে হতো যেন জীবন ধন্য হয়ে যাচ্ছে। শুধু আমরা কেন, ভক্তরা যারা যেতেন আমরা দেখেছি মহারাজের কাছ, আমাদের সমস্ত গুরু মহারাজদের ক্ষেত্রেও আমরা আগেও দেখেছি, এখনো আমরা দেখি যে তারা যখন থাকেন, তাদের উপস্থিতি যখন থাকে, তখন যারা থাকেন তাদের অন্য কোনো কথা হয় না, তারা গুরু মহারাজের দিকে তাকিয়ে বসে আছে। এখানে আমাদের গুরু মহারাজেরা আসেন, আমাদের প্রণাম হয়, আমরা দেখি অনেক সময় ভক্তরা দাঁড়িয়ে আছেন প্রণামের পর, আমরা বলছি চলে যান, এক পা গেলে না আর জ্ঞান যাচ্ছেন। আমরা হয়তো একটু জোর দিয়েই বলছি, কারণ ঘর ফাঁকা করতে হবে, নাহলে তো সবাই দাঁড়িয়ে গেলে প্রণাম হবে না, নিয়ম আর কি। কিন্তু এক পা করে তারা পিছোচ্ছে, একটু একটু করে যাচ্ছেন, মন সরতে চাইছে না, যেতে চাইছে না, কোনো কথা হয়তো হচ্ছে না, শুধু দর্শন। ওটাই সাইলেন্স ইজ মোর ইলোকোয়েন্ট দ্যান স্পিচ। অনেক কথাই যেন হয়ে যাচ্ছে। ভগবানের এই একটি নিত্য আবির্ভাবকে প্রত্যক্ষ করতে ইচ্ছা হয়। এরপরে হচ্ছে মনের ষষ্ঠ ভূমি, এর পরের যে স্তর, সেটি কি? সেটি হচ্ছে কপাল, আজ্ঞাচক্র। হ্যাঁ, আজ্ঞাচক্র। এই যে আজ্ঞাচক্র, সেখানে গেলে কি হবে? অহরনিশ ঈশ্বরীয় রূপ দর্শন। আমি চক্রের নামটা একটু গুলিয়ে যেতে পারি, পরে আপনারা দেখে নিতে পারবেন। যাই হোক, সেখানে গেলে অহরনিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখন একটু আমি থাকে। সে ব্যক্তি যে সেই নিরূপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয় এই আলো ছুলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুটে পারা যায় না। একেবারে শেষ পর্যায়ে তখন এই একটু মাত্র অবিদ্যা, অজ্ঞানের একটু আবরণ, তখন সব দেখা যায়। তখন তাকে একেবারে নিজের করে নেওয়া যায়। সামান্য একটু মাত্র তার আবরণ থাকে, আর কিচ্ছু থাকে না। তিনি একেবারে সম্পূর্ণ ভগবত প্রেমে উন্মত্ত হয়ে থাকে। যারা চৈতন্যদেবের জীবনী করেছেন তারা জানেন, মহাজন কবি মহাপ্রভুর সেই দিব্যোন্মাদ জীবনের কত রকম ভাবে বর্ণনা করেছে। নবদ্বীপে তিনি হেঁটে যাচ্ছেন, নীরদনয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব স্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চূয়ত বিকশিত ভাব কদম্ব কিপে খলু নটবর গৌর কিশোরা অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধুনি তীরে উজোরা। বলছেন কি অদ্ভুত, চোখ দিয়ে জল পড়ছে তা। নীরদনয়নে নিরঘন সিঞ্চন, সারাটা শরীর একেবারে লোমগুলো খাড়া হয়ে গেছে, পুলকিত হয়ে উঠেছে, ঘাম পড়ছে। স্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চূয়া, মনে হচ্ছে এক ভাব কদম্ব বিকশিত হয়েছে তার সমগ্র শরীরকে কেন্দ্র করে। মহারণ সাহর কবি বলছেন কি পেখলু নটবরা গৌর কিশোরা, এই নৃত্যশীল গৌরাঙ্গ মহাপ্রভু চিরকিশোর যিনি বৃন্দাবনে
কি অদ্ভুত তার মূর্তি আজ এই নবদ্বীপ ধামে আমি দর্শন করছি। অভিনব হেম কল্পতরু সঞ্চারে, এক সোনার কল্পতরু, অভিনব এক সোনার কল্পতরু হেঁটে যাচ্ছে গঙ্গার পার দিয়ে দিয়ে। এমনটা কেউ দেখেনি এর আগে, এমন ভগবত উন্মত্ততা দেখেনি কেউ, এমন ঈশ্বরের জন্য প্রাণ মন তন্ময় করে ছুটে যাওয়া কেউ কখনো দেখেনি। মহাজন কবি লিখছেন, কি অবাক চোখে তাকিয়ে রয়েছি, আমরা দেখছি সবাই। এবং ভক্তরা, ওখানে কবি লিখছেন যে ভক্তরা ভ্রমণের মতন তার পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে। ভ্রমর যেমন মধু খাওয়ার জন্য ফুলের পাশাপাশি ঘুরে বেড়ায় বন্ধন বন্ধন করে, ভক্তরাও তার পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে। এই অপূর্ব দিব্য জীবনের ভাব অমৃত, সে অমৃত ঝরে পড়ছে, এমনটা তো পাওয়া যাবে না। তাই ভক্তরা তার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। কি অপূর্ব দিব্যোন্মাদ জীবন। ভগবান শ্রীরাম ও কৃষ্ণের জীবন দেখুন, দক্ষিণেশ্বরে একই রকম, কি অদ্ভুত জীবন তার। ভগবানের জন্য পাগল হয়ে গিয়েছে, নিজে বলছেন যে মাথায় জাটা হয়ে গিয়েছিল, খেয়ালই থাকতো না কোথা দিয়ে দিন রাত চলে যাচ্ছে। কত তার দিব্য লীলা। কেউ ভেবেছে পাগল, কেউ ভেবেছে অসুস্থ, কেউ কেউ মনে করেছে হয়তো ভগবানের জন্য পাগল। মায়ের কোলে উঠে বসছেন, মায়ের খাটে শুচ্ছেন, মাকে দেয়া নৈবেদ্য ভাগ করে খাচ্ছেন। এক অপূর্ব দিব্যোন্মাদ জীবন। সবাই বুঝতে পারেনি, কতজন বুঝতে পারবে? সবাই, আমরা তো সাধারণ মানুষ, আমাদের সাধারণ দৃষ্টিতে কি এই অপূর্ব জীবনকে বোঝা যায়? বুঝতে পারেননি, তারাও বুঝতে পারেননি। মথুরবাবু একটু একটু বুঝতে পেরেছিলেন হয়তো, ততটা নয়। তাই বাবাকে তার পাগলই মনে হয়েছিল, যেই জন্য এত চিকিৎসাপত্রের আয়োজন করেছিলেন। বুঝতে পেরেছিলেন বৈরবী ব্রাহ্মণ, তাই ওই সভার আয়োজন করেছিলেন। বড় বড় পণ্ডিতরা সে সভায় এসেছিল এবং ঠাকুরের সমস্ত অবস্থার কথা শুনে শাস্ত্র বাক্য দিয়ে বিচার করে বলেছি যে অবতারের লক্ষণ। ঠাকুরের অবশ্য তাতে কোনো অসুবিধা ছিল না, তিনি তখন বেটুয়া থেকে মশলা তুলে খাচ্ছেন, বলছে যাক বাবা, তাহলে অন্তত আমি পাগল নই। এই তার বিচিত্র লীলা। এই দিব্যোন্মাদ জীবন সাধকের হয় যখন মন ভগবানের সাধনা করতে করতে, এই অজ্ঞানের সংসারকে ছিন্ন ভিন্ন করতে করতে ওই ষষ্ঠ ভূমিতে ওঠে। এরপরে সপ্তম ভূমি, সেখানে গেলে মন গেলে সমাধি হয় এবং সেখানেই ব্রহ্মজ্ঞান। ইয়ং লব্ধ্বা চা পরম লাভং মন্যতে নাধিকম ততঃ ইয়স্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচার্য। সেখানে যখন মন পৌঁছে যাবে তখন সাধকের ভগবান লাভ, ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন হয়ে যায়, ব্রহ্মজ্ঞান হয়ে যায়। সাধক এরই জন্য অপেক্ষা করে থাকে সম্পূর্ণ সমাধি সেখানে। সেখান থেকে আর ফিরে আসার কোনো প্রয়োজন নেই, সেখানেই শেষ। এই যাত্রা সেখানেই শেষ। এটার জন্যই সাধক এই সংসারের বাইরে এসে দাঁড়িয়েছে এবং এইখানেই তার যাত্রার পরিসমাপ্তি। ব্রহ্মজ্ঞান সে তখন অর্জন করে। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, সে তখন ব্রহ্মই হয়ে যায়। বৈষ্ণব মহাজন পদাবলিকার লিখেছেন, অনুক্ষণ শুন মাধব মাধব সোঙারিতে সুন্দরী ভেলি মাধাই। অনুক্ষণ মাধব মাধব সোঙারিতে, অনুক্ষণ মাধব মাধব বলে যাচ্ছে সে। পরিণতিটা কি? শেষ পর্যন্ত সে মাধব হয়ে গেল। সুন্দরী ভেলি মাধাই, তার নিজের অস্তিত্ব আর থাকলো না, সে ভগবানের সঙ্গে যেন মিলে মিশে এক হয়ে গেল। তো সেখানেই সম্পূর্ণ লয়, আর কিচ্ছু নেই সেখানে, আর কোনো পৃথক অস্তিত্বই নেই। ভগবানের অস্তিত্বর সঙ্গে সেখানে একেবারে মার্জ হয়ে গেছে, সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে।
সেখান থেকে কেউ ফিরে আসবে না। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবৎ, সে তখন ব্রহ্মজ্ঞান লাভ করে ওই ব্রহ্মই হয়ে গেল। সেখান থেকে ঠাকুর বলছেন এই ভূমিতে 21 দিনে মৃত্যু। সাধারণ জীবের কিন্তু এই ভূমিতে 21 দিনে শরীরও চলে যাবে, মানে বিদেহ মুক্তি, জীবন মুক্তি আর বিদেহ মুক্তি প্রায় একসঙ্গে হয়ে যাবে। জীবন মুক্তি মানে এই শরীর মন থাকতে থাকতেই সংসারের অজ্ঞান অবিদ্যা নাশ করে যে মুক্তি প্রাপ্তি, সেটাকে বলে জীবন মুক্তির প্রাপ্তি। আর বিদেহ মুক্তি মানে হচ্ছে যে এই শরীরটাও চলে গেল আর শরীরটাও নেই, বোধে বোধ হয়ে গেল। স্বামীজির বিখ্যাত গান আপনারা জানেন, না হি সূর্য না হি জ্যোতি না হি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সমবেপে বিশ্ব চরাচর, অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, উঠে ভাসে ডুবে কোন বেপে বিশ্ব চরাচর। একবারে শেষে বলছেন অবান মানস গোচরম, আর কিচ্ছু নেই, বাক মনের সমস্ত অতীতে, বোঝে প্রাণ বোঝে চার। সেখানে কেবল বোধে বোধ হয়, ঠাকুর বলছে, আর কিচ্ছু থাকে না, শুধুমাত্র ওই বোঝাটুকুই, ওই রিয়েলাইজেশনটুকু, ওই উপলব্ধিটুকুর অস্তিত্ব থাকে। শরীরের আর কোনো অস্তিত্বই থাকে না। এই পরম মুক্তি সাধকের কাম্য। জ্ঞান পথে যোগ পথে সাধক ধীরে ধীরে এই জগৎ সংসার থেকেই যাত্রা শুরু করেন। জন্মেছি, শরীর নিয়ে জন্মেছি, তো সংসারেই জন্মেছি, সংসারের বাইরে তো আর জন্মায়নি। তো এই সংসারের মধ্য থেকেই শুরু হয় আমাদের যাত্রা। তারপর আস্তে আস্তে উঠতে 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 এই সপ্তম ভূমিতে সহস্রারে মন যখন গিয়ে পৌঁছয়, সেখানে যাত্রার সমাপ্তি। সাধারণ জীব কিন্তু এখান থেকে আর ফিরে আসতে পারে না, এখানেই তার শেষ। আজকে এই অবধি থাক। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।